শুনেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 50টা রাষ্ট্রের বাদশা ছিল, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গাঙ্গাইল মধ্যপাড়া বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আব্দুল আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব। দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দিনই একটা মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। সুস্থ অবস্থায় কোরআনের কিছু কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনই একটি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা এখানে আসতে পেরে খুব বিরক্ত, তো টাইম আনছে আপনারা, জোর করে আনছে, স্ব ইচ্ছায় আসছেন কোরআন শোনার জন্য। রাতের ঘুম হারাম করে এখানে বসছেন। গুনাহ লইয়া বাড়ির যাবার লিগা না নেকি লইয়া যাবার লিগা? নেকি নেওয়ার উদ্দেশ্যে আসছেন। কারণ আয়সা যদি এখান থেকে গুনাহগার হইয়া যান তাহলে না আসাটা ভালো ছিল না। আমি আইসি নেকি অর্জন করার জন্য। আয়া যদি আমার গুনাহ লইয়া এই বাড়ির যেতে হয় তাহলে আমার না আসাটা ছিল উত্তম, আসাটা আমার জন্য ক্ষতিকর। আপনারা আসছেন, বসছেন, এমন আহামরি কোনো মুসল্লি এখানে আসেন নাই। এরপরে যদি বিশৃঙ্খলা করেন, মজলিসের একটা আদব আছে। আপনি এখানে বসে রয়েছেন, আমি আপনার চোখ দিয়ে হয়তো বা দেখি না, কিন্তু এই মজলিসে ফেরেশতা আছে, বিশ্বাস হয়? ফেরেশতারা দিনই মজলিসে বসা থাকে। আপনার পাশে হয়তো বা ফেরেশতারা বসা থাকতে পারে, কিন্তু আপনার এই হাসি আর তামাশা দিকটা নালত দেওয়া যাবে আপনার উপরে, এবং আপনার ধ্বংস হওয়ার জন্য এটি যথেষ্ট, ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই যে আমি এখানে আসার আগে একজন লোক গেছে আমার কাছে, গিয়ে বলতেছে হুজুর কিছুদিন আগে এক মাহফিল আমরা গেছি, আপনার বয়ান শুনে আমরা বাড়ির যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছি, একজন মারা গেছে। আমরা যেন ব্যাটকায় ম্যাটকায় যাইবেন রাস্তাঘাটে, এটার কোনো নিশ্চয়তা আছে? বলুন আমরা আগামীকালকে বাঁচবো, কোনো নিশ্চয়তা আছে? তা আপনি সোয়াব লইয়া উদ্দেশ্যে আসছেন, যাইবার সময় মনে হয় না আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হইল, অস্তিত্বটা কি হবে? এই জন্য মাহফিলে বসলে বিনয়ের সাথে বসা, আদবের সাথে বসা। সব মজলিস তার একরকম না। এটা যদি গানের কনসার্ট হইতো, নর্তকী বসতো, তা আপনি ল্যাংট হইয়া আছেন না, কেউ বাধা দিত? কিন্তু এটা তো ভাই দিনই মজলিস। আপনি কেন বইয়া হাসাহাসি করবেন? এর থেকে অপমান একজন বক্তার আর কি হইতে পারে? এটা আমি নিজের কাছে, আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। আপনারা আমার অপমান করতেছেন। 3বার 4বার না করার পরে একটু বুঝদার লোক আমার সামনে আসে। এগুলা আমি না, শুধু এগুলা বেজ্জতি যে করেন, নেক্সট টাইমে তো এই গ্রামে কোনো আলেম আইতে চাইতো না আপনাদের কারণে। এই জন্য 2-1 জনের কারণে যেন সমাজ নষ্ট না হয়, আপনাদের ভূমিকা নেওয়া দরকার। এখানে সব মানুষ খারাপ না, সবাই আসছে, 1-2 জন হয়তোবা আসছে ভিন্ন উদ্দেশ্যে। অধিকাংশ মানুষ আসছে কোরআনের কথা শোনার জন্য, অধিকাংশ মানুষ আসছে ভালো উদ্দেশ্যে, ভালো নিয়তে। 2-1 জনের কারণে পুরা এলাকার বদনাম, এটা কোনো সময় করবেন না। কিশোরগঞ্জের মানুষ আমি জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সরল সোজা মানুষ, এবং এটার মধ্যে কোনো প্যাচ নেই, ভালো মানুষ আপনারা।
আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি, কিশোরগঞ্জে খুব ঘন ঘন আসি প্রায় জায়গাতে। মানুষ আপনারা ভালো, এর মধ্যে সন্দেহ নেই, কিন্তু দুই একজনের জন্য যেন বদনাম না হয় গ্রামের। চোখ কান খোলা রাখা দরকার আছে না নাই? সব যে আপনি আমার আফন, বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু লোক আছে, এরা মাহফিলগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসে, মাহফিলের পরিবেশটাকে ধ্বংস করার জন্য আসে। তাই এটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যে আমার গ্রামের ইজ্জত, আমার গ্রামের সম্মান আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। দেখেন, আমি নিজেও আজকে অসুস্থ, খুব মনোযোগ বুঝেন। গতকালকে আপনারা কমিটির লোক আমার সাথে সাক্ষাৎ করছে এক মাহফিলে, ওখানে আমার গলার অবস্থা খুব খারাপ হয়েছে। এই মাইক নিয়েই, মাইকের কারণে অনেক সময় আমাদের অবস্থা খুব খারাপ হয়। আমরা যে রাগ করি, কারণেই করি। সারা রাত ঘুমাইতে পারি না, গলার ব্যথা। এই মাইকগুলা যখন সমস্যা করে সেটিংয়ে, তখন আমরা সিল্লি দিলে গলা একেবারে অস্তিত্ব থাকে না। আমি কাল কি কইছি যে ভাই আমার গলার অবস্থা খুব খারাপ, দোয়া করতে থাকে। এরপরে আসছি, কথাতে বলতেছি কষ্ট হয়। এখন যদি আপনারা মনোযোগ না দেন, আপনারা আগ্রহী না হন, তাহলে আমার কথা বলতে আর ভালো লাগবে? আপনাদের মনোযোগের উপরে আমার কথা বলার আগ্রহ বাড়বে। কষ্ট হলেও বলবো, কিন্তু আপনারা যদি সেটা শুনেন। আমি বললাম, মনোযোগ দিলেন না, তাহলে কথা বলার কোনো দাম আসেনি। এরপর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই মাহফিলটা যে করছে, কতটুকু কষ্ট হয়েছে তাদের। রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে যুবকরা। এখানে একজন যুবক, ওই যে নাম জানে কি, ইমরান, ইমরান, আরো কয়েকটা যুবক আছে, কাজল মাজলেরা, এগুলা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। খানা নাই, ঘুম নাই, গিয়া দেখেন কি কষ্ট করে এই আয়োজনটা করছে তারা, শুধু আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য। এর আর কোনো ব্যক্তিগত কোনো ফায়দা আছে? আমি তো দেখলাম এখানে কালেকশনও করছে না। কালেকশনও করছে না, তাহলে উদ্দেশ্য কি? শুধু আপনাদের জন্য তারা এই সুন্দর আয়োজন করছে। এই সমস্ত যুবকগুলারা আপনারা উৎসাহ দেওয়ার দরকার আছে না? এরা যেন আগামীতে আরো বড় কিছু করে, এদেরকে সাপোর্ট দিবেন। এই যুবকদের কারণে আজকে ওয়াজ মাহফিল হয়। এরা যদি চাইতো গানের কনসার্টও করতে পারত, কিন্তু এরা ভালো উদ্যোগ নিচ্ছে, তাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা, এই মাহফিলটা যেন নাজাতের উসিলা করে দেন, আমিন। পয়সা দেন ইনশাল্লাহ। পরিবেশ যত নীরব হয়, কথাগুলো তত গুছালো হয়। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসা এর 65 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করছি। 65 নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই আয়াতে, এই যে আয়াতটা পড়ছি, আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল করলো, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, কোন সমাধান দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো, সেই বিষয়টা আপনাদের সামনে বলার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। প্রথমে ইয়াদ রাখবেন, সূরার নাম হইল সূরা নিসা, আয়াত নাম্বার 65। সূরাটা মূলত নাজিল করছে একটা ঘটনারে কেন্দ্র করে, একটা চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য। তাহলে আমরা বিষয়গুলা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, একটু মনোযোগ লাগবে। প্রথমত কথা হলো, সূরাটার এই আয়াতটা নাজিল হইছে মদিনাতে, মানে হিজরতের পরে। মদিনায় এক ইহুদি ব্যক্তি আর একজন দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে রাস্তার মধ্যে একটা পণ্য নিয়ে ঝগড়া লাগছে। মনে করেন একটা জিনিস লইয়া লাগছে ঝগড়া। একজনে বলতেছে যে ভাই মালটা তো আমার, ইহুদি কয় আমার, মুসলমানে কয়টা আমার। এই দুইজন লাগছেনি ঝগড়া একটা মাল লইয়া, কেউ কাউরে দেয় না। হেরো দাবিটা হের, হেরো দাবিটা হের, দুইজনই দাবি করে এটা আমার, আমাদের নিবকে। শেষে সারাদিন ঝগড়া করতে করতে বিকাল হয়ে গেছে। তো এক লোক বলল, ভাই আমি তো সকালে বাজারে যাওয়ার সময় আপনারা দুইজনে দেখছি ঝগড়া করতেছেন।
মাল তো আর কেউ নিতে পারছেন না, তাহলে ফাও কেন ঝগড়া করতেছেন? তখন আমরা করণীয় কি? বলে আপনারা মাঝখানে একটা বিচারক রেডি করেন, মাঝখানে একটা বিচারক রেডি করেন, বিচারকে যে রায় দিব আপনারা সেই রায়টা মাইনা নিবেন। দুইজনের মধ্যে কহ এটা তো ভালো কথা, বিচার তো ঠিকই আছে, একজন বিচারক দরকার আমাদের। তো হে বিচারক দরকার, তো বিচারক কারে বানাইবো এটা তো দরকার। দুইজনের মধ্যে এখন কইতেছে তুই কারে বিচারক মানুষ? মুসলমান ব্যক্তিরা কয় বিচারক যদি মানতে হয় তাহলে বর্তমানে দেশের রাষ্ট্রনায়ক হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তখন দেশের প্রেসিডেন্ট। কয় আমরা বিচারটা লইয়া রাসূলের কাছে যাব। ইয়াহুদি কয় আমার কোনো অসুবিধা নাই, চল। দুইজন রাসূলের কাছে গেছে, রাসূলের কাছে গিয়া বিচার লইয়া গেছে। হুজুর সারাটা দিন ধরে আমরা দুইজন ঝগড়া করতেছি, কিন্তু মাল আর কেউ নিতে পারতেছি না। হেরও দাবিটা হ্যাঁ, আমারও দাবিটা আমার, বিচারটা আপনি করে দেন, একটা তদন্ত করেন, আসলে মালটা কার, সঠিক বিচার করে আপনারা বুঝাই দেন। সুন্দর কথা না? আমার কথা বুঝতে জন্য আপনারা মনোযোগ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচারটা লই আইছে, রাসূল কি আর সাধারণ বিচার করব? রাসূল কি আমরা বাংলাদেশের বিচার করবো নি? কথা বল না, দেখি 16 বছরের বিচার হইব? রাসূল তার সুষ্ঠু তদন্ত করছে যে আসলে মালটা কার। তদন্তের মাধ্যমে যে রিপোর্ট বাইরে আইছে, দেখা যায় মালটা মূলত হইল ইয়াহুদি ব্যক্তির। মালটা কার? মুসলমানের না। আল্লাহ রাসূল দুইজনে ডাক দেন, কয়ও আমি তো সুষ্ঠু তদন্ত করছি, গোয়েন্দার মাধ্যমে তদন্ত করে আমি রিপোর্ট পাইছি যে মাল এটা ইয়াহুদির, এটা মুসলমানের না। রায় পাইছে ইয়াহুদি। ইয়াহুদি বেচারা খুব খুশি, খুশিতে লাফাইতে লাফাইতে বেচারা বাড়ি গেছে। আর ওই যে মুসলমান ব্যক্তিটা এখান থেকে বাইরে গিয়া ওই ইয়াহুদিরে মাঝখানে আবার আটকাইছে। চিন্তা করেন কত বড় শতান। এ রাস্তা আটকে যাস কো, আমি তো বাড়ির যাই। কেন? কমা বিচার পাইছি আমি, মাল পাইছি আমি, সারাদিন তোর লয়ে ঝগড়া করি তুই সময় গেল গা, তখন কি বাড়ি যেতাম না? ওইটা তো কথা ঠিক হই, কিন্তু আমি তোরে যাই বলে দিতাম না। চিন্তা করেন কি লোক বালা মনে করেন? এ লোক বালা না, হয় আমি যাইতে দিতাম না। কেন দিয়ে বলিতে না? হয় বিচারটা আমার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ আসেনি? হ্যাঁ নাউজুবিল্লাহ করি। মুসলমান ব্যক্তিরা কি কয়? বিচার তার বান্দা তোর গোলামির জন্য। তার মানে সূর্য আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, এক গাছ তরলতা বৃক্ষরাজি সব কিছু মানুষের গোলামি করে। আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। অথচ তাকায়া দেখেন সাগর, নদী, নালা, খাল, বিল, তারপরে বৃক্ষরা, চতুষ্পদ জানোয়ার থেকে ধরে কল কায়নাতে যত সৃষ্টি জগৎ আছে সবগুলারে বানাইছে মানুষের উপকারের জন্য। কিন্তু গাছটাও আল্লাহর জিকির থেকে বন্ধ না, গাছেও কিন্তু মালিকের জিকির করে। বিশ্বাস হয় আপনারা? গাছেও আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। কিন্তু মানুষকে তো বানাইলো জিকিরের জন্য, মানুষ করে না। পাখিরে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে আল্লাহ জিকিরের জন্য বানায় না, নদীর আল্লাহ জিকিরের জন্য বানায় নাই। কিন্তু নদী আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে রে, সব কিছু মালিকের জিকির করে। মানুষ তো আল্লাহ বানাইছে জিকিরের জন্য, মানুষ আল্লাহর জিকির করে না। কিন্তু নদী জিকিরের জন্য বানায় নাই। নদী যদি জিকির না করে, নদীর জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদী আর বেশি দিন থাকে না, একটা মরা নদী হয়ে যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে রে, গাছ মরা গাছ হয়ে যায়।
পাখি যদি আল্লাহর জিকির না করে পাখি আর বাঁচে না, এটা মরা হয়ে যায়, জাগাত আল্লাহ মাইরা ফেলায় দেয়। তার মানে গাছকে আল্লাহ জিকিরের জন্য বানায় না, যদি জিকির না করে গাছটা মরে যায়। নদীর আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, যদি জিকির না করে নদী নদী থাকে না। পাখি জিকিরের জন্য বানায় নাই, কিন্তু জিকির না করলে পাখি বেঁচে থাকে না। আফসোসের বিষয় হলো মানুষ তোরে বানাইছি জিকিরের জন্য, কিন্তু মানুষ যদি জিকির না করে রে, আমার আল্লাহ কিন্তু গজব দিয়া মারে না, আমার আল্লাহ কিন্তু টানা ফলায়া মারে না। অথচ তোমারে আমারে বানাইছে মালিকের গোলামির জন্য, মালিকের গোলামির জন্য বানাইছে, কিন্তু আমরা মালিকের গোলামি করি না, মালিক আমাদেরকে মারে না। প্রশ্ন হলো কেন? আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানব দানব বানাইছি গোলামির জন্য, গোলামি যদি না করে আমি মারি না। তার এক নাম্বার কারণ হলো, এই বান্দা শুন, গাছে জিকির না করলে গাছ বাঁচে না, মাছে জিকির না করলে মাছ বাঁচে না, সাগর জিকির না করলে সাগর বাঁচে না। তার কারণ হলো সাগরের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই যতদিন আল্লাহ বলবে ততদিন বেঁচে থাকবে। আর মানুষ, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। তুই যদি আমার গোলামি না করস, বিনিময়ে আমি তোদেরকে জাহান্নামে ঢুকাবো। তাই তো দুনিয়াতে জিকির না করলেও কিছু পড়ি না, কারণ এর জন্য কি আছে? জাহান্নাম। বান্দা গোলামি করবি না তো জাহান্নাম তোর জন্য রেডি আছে। তাই আমাদেরকে টানা ফালায় মারে না। যুবক ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগা করবা না। তাহলে তোমার নবী কেন কবরের সামনে দাঁড়াইলো দোয়া করার জন্য? আমি উমর তো সেটা বরদাস্ত করতে পারি না। এমনি তাকায়া দেখে কবরের মাটি দেওয়া শেষ। ওই যে মুনাফিকের ছেলে সন্তানরা কবরে মাটি দিয়া কমপ্লিট করছে, আল্লাহ নবীকে এখন দোয়া করার জন্য দিছে। খুব খেয়াল করেন, দোয়া কিন্তু নিষেধ, এটা আগে আল্লাহ কোরআনে জানায়া দিছে, কিন্তু আমার নবী এখন দোয়া করবে রে। হযরত ওমর কয়, আল্লাহ যেখানে আয়াত নাজিল করে আগেই জানায়া দিলেন, সেখানে কিভাবে আপনার নবী আবার দোয়া করতে যায়? আমি ওমর বরদাস্ত করতে পারি না। যেই মাত্র নবী দুইটা হাত উত্তোলন করবে, ঠিক তখন তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল নবীর সামনে হাজির, ডাক দেয়া বলে, পয়গম্বর হাত লামান, হাত লামান, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আগে শুনুন, আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলে। দেখেন উমর যা বলতেছে, আল্লাহ ঠিক জিবরাইলের মাধ্যমে নবীরে তা জানাইতেছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ গো নবী। আজকের পর থেকে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। তাই আল্লাহ আয়াত নাজিল করে দিছে। এই যে আয়াত নাজিল হয়, এটা ওমরের মেজাজ অনুযায়ী নাজিল হয়। ওমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره। আল্লাহ বলেন, পয়গম্বর ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ কি আছে? বলুন, এই আয়াতটা মূলত নাজিল হইছে কার ইশারায়? হ্যাঁ, কথা কই না আপনারা জন্য ওয়াজ করলে ওয়াজ উঠবনি মানুষের। একটা কথা বুঝান লাগে, আপনারা যে ওয়াজ মনোযোগ আসেনি তো কথা কইতারুন না দিন। বলুন কার ইশারা? উমর কি কয়?
যে আল্লাহ মুনাফিকের জানাজা পড়বলে দিয়ে না, কিন্তু এরপরে নবী পড়াইছে। এখন আয়াত নাজিল হইছে, কি নাজিল হইছে? ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখন নবীজি আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আপনার উমরের কথা আল্লাহর কাছে ভালো লাগছে, তাই তো আমার মালিক আয়াত নাজিল করে জানাইছে ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, পড়াবেন না, পড়াবেন না। খালি জানাজার কথাই কইছে না, আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় শুধু জানাজা না, কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করতে পারবেন না। তাহলে ওমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে, কথা কই না দি? ওমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। ওমর চাইছিল আল্লাহ জানাজা বন্ধ করে দেন, কিয়ামত পর্যন্ত জানাজা বন্ধ। কোন মুনাফিকের জানাজা কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে চায়, কোরআনের আয়াত অস্বীকার করলো, সেও মুনাফিক হয়ে গেল। এই জন্য জীবনে কোনোদিন মুনাফিকের জানাজায় যাবেন না। যারা মুনাফিকের জানাজা পড়ায় ওই ইমামের পিছনে পয়গম্বরদের কাছে। কিন্তু কি সাংঘাতিক এক সাহাবী, যার মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ উমরের মেজাজটা কত পছন্দ করত, বুঝতেছেন? উমরের মেজাজটা আল্লাহর কাছে কত পছন্দ, যে উমরে যদি চায় তো আল্লাহ আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ। একবার এক মুনাফিকের জানাজায় নবী গেছে জানাজা পড়াবে, কিন্তু উমরের সিদ্ধান্ত হলো হুজুর জানাজা পড়া যাবে না, কারণ হে মুনাফিক। কিন্তু উমর যে নবীরে নিষেধ করবে এই সুযোগ করতো না, কারণ নিষেধ করা, আদেশ করা এটা উমরের দ্বারা সম্ভব না। যদি নিষেধ করতে হয় আল্লাহ করবে, আদেশ করতে গেলে পয়গম্বরকে কে করবে? আমি আপনাদের নবীর নিষেধ করার মতো ক্ষমতা রাখি না। উমর জানাজার মাঠে গেছে, গিয়া দেখে আল্লাহর হাবিব মুনাফিকের জানাজায় দাঁড়ায়া গেছে, নবী জানাজা পড়াবে। আর উমর জানে যেই লোকটার জানাজা নবী পড়াইতে আসছে সাধারণ কোনো মুনাফিক না, এ আন্তর্জাতিক মুনাফিক, ছোটখাটো কোনো মুনাফিক না রে। যেই লোকটা ইসলামের বহু ক্ষতি করছে, ইসলামের 12টা বাজাইছে, দিনের ক্ষতি করছে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন একটা ব্যক্তির জানাজা আমার নবী পড়াইতে গেছে। আপনারা কি খুব লড়াছড়ি করতেছেন, বিরক্ত লাগতেছেন তো আপনারা? কথা বলেন না, চলতনি না বিরক্ত হইতেছেন? হ্যাঁ না, আমি একটা জিনিস বুঝতেছি যে আপনারা মোটামুটি একটা মনোযোগ দিয়া বসছেন, কিন্তু লড়াছড়া দুই একজন করতেছেন। আপনার কাছে হাত জোর করে কই, মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন এটা নিয়ত করেন যাবনি? হ্যাঁ হাত তুলেন, বলে আমরা মোনাজাত পর্যন্ত ফাক্কা নিয়ত। কথা না, মোনাজাত পর্যন্ত ফাক্কা নিয়ত, বলে উড়াউড়ি নাই। হ্যাঁ হাতলামা এখন কে হাত উড়া এখন, বলে ওয়াদা, দেখি ওয়াদা। ও আচ্ছা হাতলামা, আধা ঘন্টা পরে আপনি করবো, হ্যাঁ উড়াইতে যাবো না আপনারে। আচ্ছা ওয়াদা বর খেলাপ করে এটা কিসের খাসলত? হ্যাঁ কথা কনা রে, এখন উঠতে যায় জায়গা মতো আটকাইছে আপনারা। উঠবার আমি এমনি কম কে যায়, আপনারা কবেন মুনাফিক যায়, মুনাফিক যায়, দিবেন নি স্লোগান? হ্যাঁ এখন জায়গা মতো ধরছি, এখন আমি যারা মনে সেটা করুম, কিন্তু আপনারা উঠতেন না, কারণ হয়তো আমি আটকাইছি। আমার মনোযোগ দিতে বলুন, ওমর নবীরা আদেশ করার ক্ষমতা রাখে, কথা হয় না, আদেশ করতে পারে না, নিষেধ করতে পারে না। কিন্তু আল্লাহ নবী যে গেছে জানাজাটা পড়াইতো, এটি সাধারণ মুনাফিক না বিখ্যাত মুনাফিক? আরে সব বানাইছে, খুব খারাপ শয়তান, মারাত্মক ইন্টারন্যাশনাল মুনাফিক। উমর যে না নবীরে গিয়ে বলবো যে হুজুর জানাজাটা পড়াইয়েন না, এটা তো নিষেধ হয়ে যায়। আর নবীরে নিষেধ করার ক্ষমতা সাহাবীদের নাই। তো হযরত উমর চিন্তা করেছে আমি কি করব এখন। উমর পাগলের মতো পেরেশানি করে গেছে যে না কোনোভাবেই নবী যেন হের জানাজা না পড়ায়, কারণ টাটকা মুনাফিকের জানাজা নবী কেন পড়াবে? কিন্তু নবীরা ডাইরেক্ট নাও করতে পারে না। উমর করবেটা কি? পাগলের মতো উমর ঘুরতেছে আর আসমানের দিকে তাকাইতেছে, আল্লাহ এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা কেমনে বরদাস্ত করতাম? উমর আর নিষেধও করতে পারতেছে না।
পাগল পাগল হইয়া নবীর চতুর্দিক দিয়া হযরত ওমর ঘুরতেছে। একটা সময় হযরত ওমরের মাথায় একটা কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে ওমর জোরে জোরে গলা ফাটাইয়া আয়াত তেলাওয়াত করতেছে, যেন নবী শুনে। হযরত ওমর বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর হাবিবে কিবরিয়ার চতুর্দিক দিয়া করতেছে আর বলতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বারবার আয়াতটা রিপিট করতেছে। বারবার আয়াতে কারিমা যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমাকে উদ্দেশ্য করে কিছু না কিছু বলতে চায়। ওমর আমারে কি বোঝাইতে চায়? এই আয়াত কেন ওমর বারে 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 আমার চতুর্দিক দিয়া তেলাওয়াত করে রে, আমার বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, ওমর কেন রে বারবার তুমি আয়াতে কারিমা তেলাওয়াত করতেছ? এই আয়াতে তো ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতের মধ্যে কোথাও কিন্তু নামাজের কথা নিষেধ নাই। ওমর রে, তুমি আমারে বারবার কেন আয়াতে কারিমা শোনাচ্ছ? এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ নিষেধ এমন কথা তো কোনো কোরআনে আল্লাহ বলে না। কিন্তু এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। পুরস্কার দেওয়া হয়েছে না? এটা আবার রাখছেন কেন? কটা বাজে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলো ফটো খুলে চলতো, মাঝখান তো ওয়াজের ইয়েটা বন্ধ করে দেন। আচ্ছা মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াত ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, এই আয়াতে স্পষ্ট বলা আছে যে মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু জানাজা পড়াবো না এমন কোনো কথা আয়াতে নাই। কিন্তু বলা আছে কি ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। উমর কিন্তু এই আয়াতটা ফৈরাজ নবীরে শোনায় বুঝাইতো চায় যে ৭০ বার যার দোয়া কবুল হয় না এর জানাজা পড়াইতেন কেন? কথা ঠিক না? আল্লাহ কয় এদের নামে ৭০ বার দোয়া করলো দোয়া কবুল হয় না, আর আমরাই যেন জানাজা পড়তেন। রাসূল বুঝতে পারছে উমর কি বুঝাইতে চায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর বারবার যখন আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলো, আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে হযরত উমর আমারে কি বুঝাইতে চায়, হযরত উমর আমারে কি জানাইতে চায়। উমর রে, কোরআনের কোথাও নাই আমি মুনাফিকের জানাজা পড়াবো না, কিন্তু মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না এমন কথা আছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বারবার ওমর পড়তেছে আর পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিতেছে। যে মারা গেছে সাধারণ কোনো মুনাফিক না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। এই মুনাফিক
তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মানে মুনাফিকের সর্দার। নবী জানাজা পড়াবে পড়াবে পড়াবে, এমনটাই নবীর বাপ হযরত ওমর তো আয়াত পড়তে আছে। আল্লাহর নবী সাথে সাথে জানাজার মাঠে গিয়া লাশের সামনে নবী দাঁড়ায় গেছে। লাশের সামনে গিয়ে নবী দাঁড়ায় গেছে, তার মানে নবী জানাজা পড়াবে। ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, যেই লোকটা মারা গেছে সে কিন্তু মুনাফিকের সর্দার, আপনার বন্ধুর অনেক ক্ষতি করছে, তার জন্য ইসলামের 12টা বাজছে। এমন ব্যক্তির জানাজা আপনার বন্ধু গেছে পড়াই, তো আল্লাহ বন্ধু করে দেন। ওমর বারবার আসমানের দিকে তাকাইয়া যখন বারবার বলতেছিল, আল্লাহ, মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়তেছে, কিন্তু আসমান থেকে কোনো ফয়সালা না পাইয়া হযরত ওমর চিন্তা করলো, ঠিকই তো, কোরআনের কোথাও নাই না জানাজার নামাজ নিষেধ, কিন্তু মুনাজাতের কথা নিষেধ আছে। হযরত ওমর একটা পর্যায়ে আশ্চর্য হইয়া তাকায়া দেখে নবী ইমামতির মুসল্লায় গিয়া মুনাফিকের জানাজা রেডি করে দিছে, জানাজা শুরু করে দিছে। জানাজা চলতেছিল, সমস্ত সাহাবীরা জানে রে যেই লোকটা মারা গেছে সে মুনাফিক, সব সাহাবীরাও জানে, কিন্তু নবী জানাজা পড়ায় তাই তো সাহাবীরা জানাজায় শরীক হয়েছে। জানাজাও কমপ্লিট হয়ে গেছে। ওমরের মনটা বড় খারাপ, এত বড় একটা মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াইল। ভারাক্রান্ত মন নিয়ে হযরত ওমর কালনে মনে অনেক কষ্ট নিয়ে একটা জায়গায় ওমর বৈশা চিন্তা করতে লাগলো, কেমনে রে আমার নবী জানাজাটা পড়াইল। এরই মধ্যে নবী তাকায়া দেখ, হযরত ওমর তাকায়া দেখে জানাজা যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহর হাবিব ওই মুনাফিকের লাশের পিছনে 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 হেঁটে নবী ওই মুনাফিকের কবরের সামনে যাইতেছে, মানে জানাজা শেষ, এখন যা কই কবরের সামনে। হযরত ওমর ভালো করে লক্ষ্য করে দেখে পয়গম্বর লাশের পিছনে পিছনে হেঁটে গুরুস্থানে চলে গেছে। হযরত ওমর এবার মেজাজটা খুব গরম হয়ে গেছে। জানাজার নামাজের ব্যাপারে না হয় কোরআনে আল্লাহ নিষেধ করে নাই, তাই নবী পড়াইছে, কিন্তু দোয়া যে নিষেধ এটা তো আয়াতে আছে, এবং আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও কাম হবে না। তাহলে নবী যে গুরুস্থানে গেল, নবী যে কবরে গেল, কবরে গিয়া কি করে? কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে তো মোনাজাতই করে, কথা হয় না? কবরে গিয়ে তো মোনাজাত করবে। তো মোনাজাত যদি নবীর মতো পয়গম্বর হাত তুললা এই মুনাফিকের লেগে দোয়া করে, আল্লাহ না কোরআনে বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। ওমরের বক্তব্য হলো, এতক্ষণ নবী জানাজা পড়াইছে সেটা না হয় কোরআনে নাই রে, কিন্তু মোনাজাত দে নিষেধ আল্লাহ তো আয়াত নাজিল করছে। তাহলে আমার নবী কেন গেল কবরের সামনে মোনাজাত করতে? হযরত ওমর এবার দাঁড়াইয়া কয়, আল্লাহ, আর বরদাস্ত করতে পারি না, আমার চোখের সামনে এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইল, আবার মুনাফিকের কবরের সামনে আমার নবী দাঁড়ায় আছে, নির্ঘাত আমার নবী এখন এই মুনাফিকের জন্য দোয়া করবে। ও মালিক, তুমি না বলেছ মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও তুমি দোয়া কবরের কাছে যখন খবর আসছে, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন খবর পাঠাইলো, ওগো আমার আমিরুল মুমিনিন, খলিফা আপনার কাছে চিঠি পাঠাইলাম, গোটা দেশের মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা করে পানি দেওয়ার জন্য, এখন আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করি? আপনি একটা ব্যবস্থা করে দেন যেন তাদেরকে কৃষি করার মতো একটা সুযোগ করে দেওয়া হয়।
খলিফাতুল মুসলিমিন হযরত উমর একটা কাগজে চিঠি লেখছে নদীর কাছে, লেখছে নীল নদ, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামি করার জন্য, তুই পানি দিবি, মানুষ তা দিয়া কৃষি করবে, মানুষ কৃষি করে জমি ফসল ফলাবে, সেই ফসল খাবে, খাইয়া আমার মালিকের গোলামি করবে। নদীরে তোরে তো বানাইছে মানুষের গোলামি করার জন্য, তাহলে তুই কেন মানুষের গোলামির থেকে নিজেকে সরিয়ে নিলি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর নদীর সঙ্গে কথা বলতেছে, সুবহানাল্লাহ বাড়ি দিয়ে নদীরে বলতেছে, নদী তোরে বানাইছে আমার মালিক আমাদের গোলামি করার জন্য, তুই তো দেখা যায় মানুষের গোলামি বন্ধ করে দিছস, তোর পানি দিয়া গোটা দেশের মানুষ কৃষি করে, জমি করে, ফসল ফলায়, সেই ফসল খেয়ে মালিকের গোলামি করে, আর তুই বান্দাদের গোলামি বন্ধ করে দিছস। চিঠিটা দিয়া হযরত ওমর নিচে দিয়া লেখা দেয়, আমার চিঠি পাওয়ার সাথে সাথে যদি মানুষের গোলামি করা শুরু না করস, তাহলে আমি ওমর কিন্তু জানায়া দিলাম, তুই নীল নদরে আমি মাটি দিয়া বরাট করে দিব, নদী আর নদী রাখবো না। এই চিঠি গেল আবার মিশরে। আমর ইবনুল আস আশ্চর্য হয়ে গেল, আমি চিঠি দিলাম খলিফার কাছে, কিন্তু খলিফা আমার কাছে চিঠি না দিয়া নদীর কাছে চিঠি দিছে। আর আমর ইবনুল আসরে বলতেছে, এই গভর্নর, তোমার দায়িত্ব হলো সেই চিঠিটা লইয়া তুমি চলে যাইবা নীল নদের মাঝখানে গিয়া, চিঠিটা নদীর মাঝখানে রেখে দিবা, বলবা আমি উমরের পক্ষ থেকে চিঠিটা পাঠাইছি। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস আশ্চর্য হয়ে গেল, যেটা কি করলো খলিফা? মানুষ তো হাসাহাসি করবে, মানুষ তো তামসা দেখবে, কিন্তু গভর্নর তো হযরত উমর রে ভালো করে চিনে, ঠিক নেই? মানুষ উমর রে না চিনলেও আমর ইবনুল আস পয়গম্বরের সাহাবী হযরত উমরকে ভালো করে চিনে। গভর্নর বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল যে উমর আল্লাহর কথা শুনে, সেই উমরের কথা নদী শুনতে বাধ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মালিকের কথা শুনেন, আপনি যদি আপনার রবের কথা শুনেন, আপনার কথা মাখলুক শুনতে বাধ্য। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বানাইছে আমার আর আপনারে গোলামির জন্য। গোলামির জন্য আমরা যখন মালিকের গোলামি করব, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ। আপনারা কি কথা শুনতেছেন? আমি প্রথমে আজকে কিন্তু আমি অসুস্থ, আমি আজকে অসুস্থ, এর বড় কথা বলতেছি, এত কষ্ট হইতেছে বলার মতো না, কথা আসে না, অনেক কষ্ট হয়। এরপরও আপনারা যদি কথা না বুঝেন আমারে বুঝাইবেন। বুঝেননি? মাশাআল্লাহ, বুঝতেছেন তো? তবে আমি কথা বলতেছি, বলবো, তবে হাই স্কেলে চিল্লা চিল্লি আজকে আমার দ্বারা সম্ভব না। এমনি আমার অবস্থা খুব খারাপ, কথাতে কইতেছি বোঝা যায় আমি যখন মাটি খাটতেছি, এত কষ্ট হয়। এরপর আপনারা মনোযোগ দিলে আমার কথা কষ্ট হলে ভালো লাগবে। মনোযোগ আসেনি? আবারও বলছি, বলুন, আল্লাহ সমস্ত মাখলুকাত কেন বানাইছে? মানুষের গোলামি করার জন্য। মানুষের গোলামি করে সমস্ত মাখলুকাত, আর আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। মানুষ, তুই যদি আল্লাহর গোলামি করস, আল্লাহ বলেন ওয়াদা দিলাম সব মাখলুকাত তোর কথা শুনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। দেখেন, এই চিঠি যখন গভর্নরের কাছে গেল, উনি তো চিন্তায় পড়ে গেছে। আমি উমরকে চিনি, উমরের কথা নদী শুনতে বাধ্য, কিন্তু দেশের মানুষ তো এখন আমারে পাগল করবে, দেশের জনগণ আমারে পাগল বলবে, বলে আপনারে পড়লাম খলিফার কাছে আপনি খবর পাঠাইতেন, আর আপনার খলিফা আমাদের সঙ্গে ইয়ারকি শুরু করছে, নদী বুঝি তার কথা শুনব। এরা তো মনে করছি, কিন্তু আমর ইবনুল আস ঘোষণা দিছে, লোক সকল তোমরা এক জায়গায় জড়ো হইছে, শোনো, আমি দেশের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠাইছি,
খলিফার পক্ষ থেকে একটা চিঠি আসছে, তবে এই চিঠিটা নদীর উদ্দেশ্যে দিছে। নদীর সঙ্গে হযরত ওমর কিছু কথোপকথন করছে। এই চিঠিটা দিছে নদীরে। চিঠি পাওয়ার পরে নদী পানি দিবে। মানুষও শুরু করছে হাসাহাসি শুরু করছে। আপনারা যেমন প্রথম আমার দেখতে একটা হাসাহাসি শুরু করছিলেন না, যে এই বক্তা করতে গেছে, হ্যাঁ, বক্তারে দেখলে পছন্দ হয় না, করবেনটা কিটা, এরকম ভাবে হাসাহাসি শুরু করছে। তা হাসা মাসা মাঝে চিল্লাচিল্লি শুরু করছে, আমরা সাথে ফাজলামি শুরু করছে। আমরা এমনি অভাবের তাড়নায় দেশের মধ্যে টাকা আমাদের মুশকিল হয়ে গেছে, কৃষি নাই, জমি নাই, চাষ করতে পারি না, পেটে কি দাম, আর আপনি বুঝে আমাদের সাথে মস্কারা করেন। দেশের মানুষ তো কিপে গেছে না। আমর ইবনুল আস কয়, বেড়া আগে দেখোস না কি তাও, এরপরে না তোরা লাফালাফি করতি না। এরা তো হাসাহাসি শুরু করছে। আমর ইবনুল আস তাদের দিকে খেয়াল না করে, তাদের কথা না শুনে সিডিয়াটা লইয়া উনি একা একা দৌড়াইতে 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 নীল নদের মাঝখানে গেছে। নীল নদ ফাড়া দিয়া দিছে, মাটি শুকাই গেছে। সিডিটা রাখছে নীল নদের মাঝখানে, রাখতে হয় সিডি উমরের পক্ষ থেকে আসছে। সিটির মধ্যে লেখা কি ছিল, যে এই নীল নদ তোরে বানাইছে মানুষের গোলামির জন্য, তুই যদি মানুষের গোলামি না করস তাহলে মাটি দিয়ে আমি উমর তোরে বরাট করে দিব। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস কয়, আমি সিঁড়িটা থইয়া এদিকে যাওয়া শুরু করছি। আমি কতক্ষণ পরে দৌড় শুরু করছি, কারণ আমি সিটি থইয়া যে দৌড় দিছি আমার ভিজাতে ফানি দৌড়তেছে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমর ইবনুল আস কয়, আমি দৌড়াই আর আমার ভিজাতে ফানি দৌড়ায়। দেশের জনগণ আসছিল দেখার জন্য আজকে আমর ইবনুল আসকে মানুষের সামনে বেইজ্জতি করবে, টিটকারি করবে, উমরের বিরুদ্ধে মিছিল মিটিং হবে। কিন্তু এই দৃশ্য দেখা উপস্থিত অসংখ্য মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। যেই লোকের কথা নদী শুনে পানি দিতে বাধ্য হয়, সাংঘাতিক লোক, সাধারণ লোক নয়। গোটা মিশরে আলোড়ন হয়ে গেছে। আমর ইবনুল আস বলেন, এটা আশ্চর্য হওয়ার কোনো কথা না, এটা আমার কাছে মোটেও আশ্চর্য লাগে নাই। তার কারণ হলো উমর যার কথা শুনে তিনি হলেন আল্লাহ, মালিকের কথা উমর শুনে, তাই আল্লাহর মাখলুকাত উমরের কথা শুনে এটা আমার কাছে কোনো আশ্চর্য লাগে নাই। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস কইতে আশ্চর্যের কি আছে? যেই নদী পানি দেয় না সেই নদীর মালিকের সাথে উমরের সম্পর্ক, মালিকের সাথে সম্পর্ক রাখে, কর্মচারীরা জিজ্ঞাসার টাইম আছে কথা হয় না। আপনার এলাকার এমপি সাহেবের সাথে যদি আপনারা সম্পর্ক থাকে, চেয়ারম্যানটা গনার টাইম আছে? কথা হয় না, চেয়ারম্যান গনার টাইম নাই। চেয়ারম্যানটা বললো তুই যা, বেশি বাটার বাটার করিস না, তো চেয়ারম্যানে বুঝবো যে সব বনাস, এর উপরে কোনো হাত আছে। কথা হয় না, কারণ এমপির সাথে সম্পর্ক আছে। বেটা তুই চেয়ারম্যান গনার টাইম আছে, ইউনিয়নের একটা চেয়ারম্যান বেটা যা, তার মানে উপরে হাত আছে। উমরের আল্লাহর সাথে সুসম্পর্ক, তাই মাখলুকাতকে গনার টাইম আছে। সেই হলো উমর। আপনারা উমরকে চিনা দরকার, উমরকে জানা দরকার। উমর সাধারণ কোনো সাহাবী না, উমর সাধারণ কোনো সাহাবী না। এই যে নদী বরাট হইছে, নীল নদে কি করছে? পানি দিছিনি? কথা হয় না। নীল নদে যে পানি দিছে, এই যে দিছে, এখন পর্যন্ত আপনি নীল নদে যান, উমরের সময় যেই পানি দিছিল এখন পর্যন্ত 1 ইঞ্চি বাড়ছেও না কমছেও না। সোয়ান লাগি বাড়ি কে হবে? এটা গবেষকরা, বিজ্ঞান গবেষকরা বলছে আজ থেকে 1400 বছর আগে যেই পানি দিয়েছিল উমরের সময়, আজ পর্যন্ত ওই জায়গা তুই পানি আছে, কমছেও না বাড়ছেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো ওমর। সুবহানাল্লাহ। শয়তানে পর্যন্ত ডরাইতেছে, সর্বনাশ সর্বনাশ। আচ্ছা কোন দিন সবার সাথে শয়তান দেয় না? কথা হয় না? শয়তান সবার সাথে আছে, হুজুরের সাথে নাই, আমার লোক আছে। কিন্তু শয়তানের নিয়ন্ত্রণ করতে হয়। আপনারা শৈল্য যায় বর করে, আপনারা সুযোগ দেন, সুযোগ দেন দিকে আপনারা লড়াই বেশি, নাচায় বেশি।
মানে তো প্রত্যেকটার সাথে শয়তান আছে, আমার সাথেও আছে, কিন্তু আপনার প্রশ্রয় দিলে তো সমস্যা। শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। যখন আপনার মন বলতেছে এটা করবো না, এটা করতাম না, মানে করবো যে কইছে এটা শয়তানে হয়েছে, আমরা যদি মনে হন না এটা করতাম না, তো শয়তানে জুতার বাড়ি খাইছি নি। আপনার এখন মনে মনে একটা বৃত্তি আইতেছে জায়গা তো আর বই করতাম উঠতে জায়গা, বুঝবেন এটা শয়তানে করতেছে। আমরা যখন কইবেন না রে আমি নিয়ত করেছি মনোযোগ করে যাবো, তখন শয়তানে কইবে আমার খবর জুতা দাম তুই আমি কই যাইতাম তুই কই যাইতাম না। এটা হলো শয়তানের কপালে জুতা দাবারি মারা। শয়তান কোনো সময় চায় না কোনো মানুষ একটা নেককার দিনদার পরিবেশে বসুক, দিনই কিছু কথা শুনুক, এটা জীবনে চাইব কখন। শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু। আপনি কেন বইয়ে রয়েছেন কোরআনের কথা শুনবেন, এটা কি বরদাস্ত করবো? এই জন্য আপনার ভিতরে আগে হ্যাঁ ওসওয়াসা দিব, যেখানে কেটা জানা আছে দীক্ষাই আনাল একটু প্রস্রাব করে, আচ্ছা আমি একটা ঘুরতে যাইতেছি আয় বলো, এরকম বিভিন্ন ওসওয়াসা আপনার ভিতরে হ্যাঁ নিজে তৈরি করবো। আর যখন আপনি এটার বিরুদ্ধে পুরো আর একটা ওসওয়াসা তৈরি করবেন যে না না কাম হইতো না, আমি মনোজাত করে যাবো, তখন আর সুযোগ নাই। ওই দিন একজনে কিন্তু উড়াই লিছে, ওই দিন উড়াই লিছে না, যাই হোক ফসরা বসাবো তুলে যাক, কিন্তু এইভাবে উড়ায় ওখানে বইয়া হতাম লড়াইবো, শয়তানে দূর থেকে লড়াইতে 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 আজকে দেখবেন হারিয়ে গেছে, হারিয়ে দেখবেন জায়গা বুঝবেন হেরাত কন্দিরা লড়াইছে, লড়াই আর শেষ উঠাইলায় শয়তান সাকসেস হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে। উমরের সাথে তো একজন তাহার কথা কথা হয় না, নবীদের সাথে যারা ছিল এটা নবীদের কাছে মুড়ি দিয়ে যেত না, কিন্তু উমরের কাছে দাঁড় হইতো না, সব বনা শয়তান আমরা সার আপনার ভালো হয় আপনি যেমন তা করেন, শয়তান যাইতো না। উমর রাস্তা দিয়ে গেলে শয়তান জিন্দিগি তো গেছে না, সুবহানাল্লাহ। সাধারণ সাহাবী না, উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাযিলিত, সুবহানাল্লাহ। উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাযিলিত। উমরের মেজাজ এমন এক পছন্দ আল্লাহ করতেন, কিতাবে আসছে 21 জায়গায় মেজাজ অনুযায়ী আয়াত নাযিল হয়েছে। কত জায়গায়? 21 জায়গায় উমরের মর্জি মেজাজ মত আয়াত নাযিল হয়েছে। আয়াত নাযিল হয় হ্যাঁ ওই যে ইমাম সাহেব মুনাফিকের জানাজা পড়ায়, এই ইমামের পিছনে নামাজ পড়বেন না, কারণ সে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, কাফের। হ্যাঁ কথা বলেন, এই ইমাম সাহেব কি কাফের? কারণ আল্লাহ নিজে কইছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। তাহলে রাসূলকে বলা মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছে মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। এরপরেও যারা এখন 2024 সালে যেই মৌলবীরা মুনাফিকদের জন্য দোয়া করে, মুনাফিকদের জন্য জানাজা করে, এদের পিছনে জানাজা নামাজ পড়া যাবে না, এরাও মুনাফিক, ঠিক কিনা বলে? বাংলাদেশে বহু মুনাফিক মারা গেছে আর বহু ইমাম সাহেবরা জানাজা করেছে, বাস্তব না বাস্তব? ওই ইমাম সাহেবগুলারে ধুররা মারা দরকার। খবিসের বাচ্চা, তুই জানোস না যে কোরআনের ভিতরে আল্লাহ নিষেধ করছে? তো তুই কেন এক মুনাফিকের জানাজাত দিলি? তুই তো আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করছিস। আল্লাহ কই পড়াবেন না, তুই পড়াস, তো কোরআন মানছত না, তুই মুসলমান রইলি কেমন? এই জন্য আপনারা এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন, আল্লাহর আইন যেন সমাজে লঙ্ঘন না হয়। কিতাব আছে আপনারা কিতাব দিতে যান, এখন আপনারা যে মাঝখানটা বাম হাত ঢুকাই দেন, বাকি ওয়াজটা আপনারা করবেন। আপনারা বাম হাতটা ঢুকাই দিচ্ছেন না মাঝখান দিয়ে, এইরকম ফোন দিয়ে তুলে আপনারা বক্তা নিজেরা হইবেন, নিজেরা ওয়াজ করবেন। ওয়াজ করতেছি আমি, আমারা দিছে মৃত্যুর যন্ত্রণা দিয়ে আমি ওয়াজ করতাম, কেরা আপনারা এটা কেরকম দিতেন, আমি ওয়াজ করতেছি না। এখন মুনাফিকের ওয়াজ করতেছে, আপনি মাঝখানটা যদি আমার এখন মুনাফিকের মৃত্যুর যন্ত্রণা নেই, এগুলো আমার বলার দরকার নেই, আমি আমার ধারাবাহিক ওয়াজ করতেছি, আমার একটা জায়গায় শেষ করতে দেন, টুকামুকা আমার দ্বারা দিয়ে না কোনো সময়। এত যুদ্ধ সিস্টেম মহা সমস্যা না, মনোযোগ দিয়ে শুনেন। মুনাফিকের কথা বলছি, কারো কি গায়ে লাগছে? মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট, এক কথা শেষ। সবচেয়ে নিকৃষ্ট জায়গায়, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে মুনাফিক। আল্লাহ রাসূল কি কইছে জানেন? যে ইহুদি খ্রিস্টানরা আমার এত কষ্ট দেয় নাই, মুনাফিকরা যে কষ্ট দিছে। মুনাফিকের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতেই হবে। মুনাফিক কোনো ইহুদি না।
মুনাফিক কোন হিন্দু না, মুনাফিক মুসলমানের মধ্যে। মুনাফিকের দেখতে বোঝা যায় কাবা শরীফের ইমাম সাহেব, টুপি আছে, দাড়ি আছে, লম্বা ভাঞ্জি আছে, তসবি আছে, এমন সুন্দর চেহারা, কিন্তু হে শয়তানের খারা জিলকি। এইখানের দরবার হিগানো লাগায়, এখানের টানিয়া হেগানো লাগায়, হেরে দিয়ে সমাজ একটা গন্ডগোল লাগায়, হেরে দিয়ে সমাজ একটা গন্ডগোল লাগায়। এই সমস্ত টাটকা মুনাফিকে মারা গেলে জানাজা তো যাবেন না, তারা সমাজ নষ্টকারী। রাসূলের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও নবীর পিছনে নামাজ পড়তো, দাঁড়িয়ে লম্বা, ফাগরি এই বড়, এরে দেখলে বোঝা যেত বড় একজন আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক। কিন্তু আল্লাহ কয়, হুজুর আপনার পিছনে যে নামাজটা পড়ে হে মুনাফিকের 1 নাম্বারের কাতারে। ওই আর জানাজা ওই পড়াইছে রাসূলে। তখন উমর সিটতে গেছে, আল্লাহর আল্লাহ একটা ব্যবস্থা করেন। আল্লাহ তখন আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজাও পড়বেন না, মুনাফিকের কবরও যাবেন না, মুনাফিকের লেগে দোয়াও করবেন না। নিষেধ করছে কে? এখন যে প্রশ্ন হইল, উমর কেমন একজন সাহাবী, এটা বুঝতেছেন না আপনারা? কথা হয় না। উমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়। উমরের কথা পানি শুনে, উমরের কথা ভূমিকম্প বন্ধ হয়। এই কি সাধারণ উমর? সেই উমর, যেই উমর একটা মানুষকে এক কূপ দিয়া কল্লা 10 হাত দূর ফেলাইছে। ইয়াদ আছেন আপনারা? এটা কেডা গেছিল? এটা আরেক বাটপার গেছে বিশাল লইয়া। ইয়াদ আছেনি? উমর বিচারটা কি করছে? কূপ দিয়া কল্লা ফেলাইছে, ফালাই দিছে তো কল্লা। কিন্তু যারে কল্লা ফালাইছে এর আত্মীয় স্বজনে উমরের নামে গিয়ে দিছে মামলা কইরা। কি মামলা করছে জানেন? মৃত্যুদণ্ড। কি মামলা করছে? মৃত্যুদণ্ডের মামলা দিছে। রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, গিয়া হুজুর আমার বাইরে বিনা দোষে উমর হত্যা করছে। হত্যার বদলা কিন্তু হত্যা। রাসূল তদন্ত নিয়ে দেখে আসলে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। রিপোর্টে আসছে আসলে নির্দোষ, লোকটা তো আসলে নির্দোষ ছিল, উমর হত্যা করছে। এখন হত্যা যে করছে, মামলা তো হয়ে গেছে। কি মামলা? হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার কি? হত্যা। হ্যাঁ, রাইট। উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে। আমি এতক্ষণ আপনারা খালি উমরে চিনাইছি, আপনারা চিনেন, এখন বুঝবেন মজাটা। উমরে যে চিনছেন, এখন ওয়াজ বুঝবেন। উমরের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। হত্যা মামলা যখন হয়ে গেছে, রাসূল হইল বিচারক, উমর হইল আসামি। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, সারা দেশ প্রচার হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হায় রে, উমর কেমনে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো। আল্লাহর পয়গম্বর নিজে আশ্চর্য হয়ে গেছে। পয়গম্বরের শরীর দিয়ে গাম বাহির হয়ে গেছে। পয়গম্বর কেন আফসোস করে জানেন? পয়গম্বর কয়, আল্লাহ, উমর তো নিজের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি আপনার কাছে উমরকে ছায়া আনছি। উমরে কি করছি? ছায়া আনছি আমি। উমরকে আমি আপনার কাছ থেকে চেয়ে আনলাম। সেই উমর কেমনে গো একটা মানুষকে হত্যা করলো, তাও আবার নির্দোষ মানুষ। হত্যা মামলা হয়ে গেছে, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। এত বড় একজন সাহাবী, নবীর সাহাবী হযরত ওমর কেমনে রে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো? হত্যা মামলা তো হয়েই গেল। এবার আদালতে যখন নবীর সাহাবী হযরত ওমরকে উঠানো হলো, হযরত ওমর আদালতে গিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আর আমার নবী হলেন বিচারক, নবীর রায় দিবে, তাহলে ফাঁসি হবে ওমরের। সারা মদিনার সাহাবীরা কোর্টের সামনে দাঁড়ায় আছে আর কান্না শুরু করছে, হায়রে ওমর, একটা নির্দোষ মানুষকে হত্যা করলি, আজকে ওমরকে হত্যা করা হবে। এই কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। এমনি হযরত ওমর যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেল, আল্লাহর নবী তো নিজেই বিচারক, উমরের যদি রায় দেয় তাহলে উমরের ফাঁসি হয়ে যাবে। যেই মাত্র আল্লাহর নবী বিচারকের রায় দিবে উমর অপরাধী, ঠিক সাথে সাথে নবী তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে।
জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর আপনি তো বিচারক আর উমর হলো অপরাধী, অপরাধীর কাঠ গড়ায় কিন্তু অপরাধী দাঁড়ায় আছে, বিচারের জায়গায় কিন্তু আপনি নবী বসা আছেন, কিন্তু দুইজন দিয়া তো হয় না, মাঝখানে একজন উকিল লাগে গো নবী, একজন লয়ার লাগে যিনি মামলাটা লড়বে, কিন্তু আপনি বিচারক, উমর হলো একজন আসামি, একজন অ্যাডভোকেট দরকার, আর আজকের এই মামলার অ্যাডভোকেট স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। উমর কেমন সাহাবী, উমর সাধারণ সাহাবী না। এতক্ষণ শুধু আপনাদেরকে উমর কি চিনাইলাম, উমরের বিরুদ্ধে যখন মামলা হয়ে যায়, এই মামলা স্বয়ং যিনি লড়ে উনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে জিবরাইল আইসা বলে, পয়গম্বর আপনার উমরের বিরুদ্ধে মামলা হইছে, আপনি বিচারক, এই মামলা তো স্বয়ং আল্লাহ লড়বে গো, এখন উমরে আপনি কেমনে ফাঁসি দেন? আল্লাহ যেহেতু আজকে অ্যাডভোকেট, মামলাটা লড়বে স্বয়ং আল্লাহ, তাই মামলা লড়ার জন্য আল্লাহ যখন আয়াত নাজিল করে দিছে, পয়গম্বর আর সাউন্ড করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও কি, আল্লাহ তখন উমরের পক্ষে আয়াত নাজিল করছে। জানেননি কোন আয়াত? সূরা নিসার 65 নম্বর আয়াত। ইয়াদ আছে আপনারা? শুরুতেই বলছিলাম কোন সূরা, কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। এই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিচারক, আল্লাহ তখন আয়াত পাঠায়া দিছে সূরা নিসার 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে একটা কসম করে। আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। পয়গম্বর ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম করে বলি, যেই লোকটাকে উমর হত্যা করছে, এই লোকটাকে হত্যা করে উমর কোনো অপরাধ করে নাই, কারণ যেই লোকটাকে মারছে সে নির্দোষ ছিল না। পৃথিবীর মানুষের কাছে সে নির্দোষ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে সে নির্দোষ না, কারণ সে মানুষের সামনে প্রকাশ্যে বলতো সে একজন মুসলমান, সে বলতো আমি একজন আল্লাহওয়ালা, আমি একজন মানুষ যিনি আমি কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, ইসলাম মানি, মানুষের সামনে নিজের একজন ইমানদার বলে পরিচয় দিত। কিন্তু এই লোকটা নিজের মুসলমান দাবি করলেও আল্লাহর আইন, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা ভালো লাগতো না। আপনি নবী বিচার করে দিছেন, তার কাছে আপনার বিচারটাও পছন্দ হয় নাই। সে কোনোদিন মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কথা হয় না? যেই লোকটা নিজেরে বলবে আমি একজন মুসলমান, তার কাছে নবীর বিচার পছন্দ হয় না, একে মুসলমান হইতে পারে? কথা হয় না, একে মুসলমান? সমাজের মধ্যে এমন মুনাফিক অহরহর আছে, যেমন নিজেরে দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহর আইন পছন্দ হয় না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না। সাপোজ একটা কথা, নামাজ হলো আল্লাহর হুকুম, ফরজ। কথা হয় না? এই ফরজ আদায় করতে যাদের ভালো লাগে না, বোঝা গেল আল্লাহর হুকুম মানাটা তার পছন্দ হয় না।
আল্লাহর আইন ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, তাহলে তুমি নিজেরে মুসলমান দাবিটা কেন করো? তোমার কাছে ইসলামের আইন কানুন ভালোই লাগে না, তোমার পছন্দ লাগে না, তাহলে তুমিও নিজেরে মুসলমান দাবি করতে পারো না। যদি মুসলমান দাবি করো, আল্লাহর আইন আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করতে পারলেই একজন মুমিন হওয়া যায়। নিজে যদি ইসলাম ধর্মের আইন কানুন আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে ভালো না লাগে, তাহলে হুদাহুদি মানুষের সামনে নিজের ঈমানদার দাবি করে চারি পয়সার কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন ফানা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পয়গম্বর, আপনার রবের কসম করে বলি, সারা মদিনার মানুষ জানে উমর দোষী নির্দোষ মানুষকে হত্যা করছে। আমি আল্লাহ তো জানি যেই লোকটাকে উমর মারছে উমরের বিচারটা ছিল সঠিক। উমর যখন শুনছে আপনি নবী বিচার করে দিছেন, এরপরও লোকটা বলে আপনার নবীর বিচার পছন্দ হয় নাই, সে আবার কিভাবে ইমানদার হতে পারে? সে মানুষের সামনে নিজের মুসলমান দাবি করত, কিন্তু আসলে ইসলাম তার কাছে পছন্দের ছিল না। তাই উমর তারে হত্যা করছে। উমর একটা মুনাফিকরে হত্যা করছে। উমর একটা সমাজের ভাইরাস দূর করছে। এতে উমর বিন্দু পরিমাণ অপরাধ করে নাই। আমি আল্লাহ উমরের প্রতি রায় দিলাম। চিৎকার দেয়া কোন সুবহান। যুবক ভাইরা বলুন, আমরা যদি নিজেরে মুসলমান দাবি করি তাহলে ইসলামের সমস্ত কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন আসেনি? আল্লাহ সবাইকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুক। ইসলামের উপরে চিরজীবন এইভাবে থাকবেন। কারা কারা হাত তুলে তুলেন, বলে মুখে যা বুকে তা। ইনশাআল্লাহ দাবি করছি মুসলমান, তো আমি আমার আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করবো ইনশাআল্লাহ। কোন মুনাফিকের ভূমিকা নিব না তো ইনশাআল্লাহ। মুনাফিকের ভূমিকা নিব না, কারণ সাবধান, মুনাফিক ইহুদির চেয়েও খারাপ, মুনাফিক খ্রিস্টানের চেয়েও খারাপ, মুনাফিক বিধর্মীর চেয়েও খারাপ। কারণ বিধর্মী ডাইরেক্ট ক্ষতি করতে পারে না, মুনাফিকের ডাইরেক্ট ক্ষতি করে। এই জন্য আল্লাহ মুনাফিকদের কাছ থেকে আমাদের হেফাজত করুক। সম্মানিত সুধী, আপনাদের আজকের মাহফিলে যিনি জালালাবাদী সাহেব দোয়া করার কথা ছিল, শাইখুল হাদিস, উনি অসুস্থতার কারণে উনি পারছে না, চলে গেছে। আমরা সংক্ষিপ্ত দোয়া করবো, কেউ উঠবেন না। এই যে এতক্ষণ বলছেন, শেষ ভালো যার, সব ভালো যার, সব ভালো যার। এই যে এখন পুরস্কার দিব, কই আপনারা পুরস্কার কৌ তাড়াতাড়ি মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হবে। এরপর আমরা সংক্ষিপ্ত মোনাজাতটা দিব। বসেন বসেন ইনশাআল্লাহ। এই যে তার নাম বলেন, নাম ঘোষণা করেন, তাড়াতাড়ি নাম ঘোষণা করেন। এই ওই ঘোষণা এটা মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজি করতে পারতেছি না, গলা ভালো না সঙ্গীত। বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, গাঙ্গেল মধ্যপাড়া, কাদির জঙ্গল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, যারা দ্বিতীয় স্বামী